আমাদের দাদা দাদিরা বলতো অলসে আনে দুঃখ, কর্মে আনে সুখ। আপনি যদি অলস করে ঘরে বসে থাকেন তাহলে কিন্তু আপনার দুঃখ নেমে আসবে। এই পৃথিবীতে আপনাকে কেউ সহযোগিতা করবে না। বন্ধুগণ, আপনি যেখানে পা পিছলে পড়বেন সেখান থেকে আপনাকে উঠতে হবে, আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। তাই আপনি কর্ম করুন, কর্মের মাধ্যমে আপনার ভাগ্য আপনি নিজে পরিবর্তন করতে পারবেন। আপনার বাবাও আপনাকে ভাগ্য পরিবর্তন করতে পারবে না, আপনার বন্ধু বান্ধবও পারবে না, আপনার বড় ভাইও পারবে না, আপনার আত্মীয় স্বজনও পারবে না, কেউ পারবে না। আপনার ভাগ্যটাকে আপনি নিজেই পরিবর্তন করতে হবে। তাই ভাগ্য পরিবর্তন করতে হইলে, ভবিষ্যতে আপনি স্বাবলম্বী হয়ে চলতে হইলে আপনাকে নিজেকে কর্ম করতে হবে, আপনার ভাগ্যটাকে আপনি নিজে পরিবর্তন করতে হবে। তাই আসুন না, আমরা একটা ফলের বাগান করি, আমরা একটা পেঁপে বাগান করি, আমরা একটা মুরগির খামার করি, আমরা একটা হাঁসের খামার করি, আমরা পেঁয়াজ রসুনের চাষাবাদ করি। আপনারা জানেন আমাদের জনবহুল বাংলাদেশে কিন্তু পেঁয়াজের সংকট থাকে, রসুনের সংকট থাকে। আমাদের দেশের অর্থগুলা দিয়ে আমরা বাইরের থেকে কিনে খেতে হয়। কিন্তু এই রসুন, পেঁয়াজ, মশলা জাতীয় পণ্য এগুলো কিন্তু উত্তরবঙ্গে চাষাবাদ হয়। কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, ফটিকছড়ি, খাটাদারি এখানে কিন্তু কোনো রসুন কিংবা পেঁয়াজ চাষাবাদ হয় না। তাই আমি কিন্তু নতুন একটা উদ্যোগ নিয়েছি, চট্টগ্রামের মাটিতে আমি এখানে রসুনের চাষ করছি। গতবার রসুন আমার এখানে গবেষণায় আমি রসুন পেয়েছি। তাই এখন আমি আবারও রসুনের চাষ করব। তাই আপনারাও ঘরে বসে না থাকেন, আপনাদের পরিত্যক্ত জায়গায় আপনারা যেখানে পারেন কিছু রসুন লাগান, কিছু পেঁয়াজ লাগান, কিছু মশলা জাতীয় পণ্য লাগান, কালো জিরা চাষাবাদ করেন। অবশ্যই আপনি আপনার ভাগ্যটাকে পরিবর্তন করতে হবে। তাই মুরব্বীরা যেটা বলে গেছে, কর্মে আনে সুখ, অলসে আনে দুঃখ। কর্ম করুন, সুখ করুন, সকলকে সেই প্রত্যাশা জানিয়ে আমি আব্দুল মতিন ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।